শ্যামলদা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি যে এই সম্প্রতি মুখ্যমন্ত্রী একটা তার নিজস্ব প্যাডে চিঠি দিয়েছেন, সেটা হচ্ছে বিশেষ করে ডব্লিউবিসিএস অফিসারদের ক্ষেত্রে, যে আইএস আইপিএসদের মতন তাদের জন্য আলাদা করে পে রুল থেকে শুরু করে ভিডিওদের হচ্ছে 13 মাসের বেতন। মানে হঠাৎ করে এই চিঠি কেন? এদিকে ডিএ দিতে পারছে না, কর্মচারীদের অন্যান্য দাবিগুলো পূরণ হচ্ছে না, হঠাৎ ডব্লিউবিসিএস অফিসারদের উপর প্রসন্ন হলেন কেন? কি বলছেন আপনি, কি বলবেন? পিএসসির যে ডব্লিউবিসিএস নিয়োগে যে দুর্নীতি 2016 সালের যে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, যার প্রোডাক্ট হচ্ছে ওই প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও, এরকম অনেক প্রশান্ত বর্মন আছে। তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তখনকার পিএসসির একজন সহসচিব বিপুল রায়। তিনি অসুস্থ ছিলেন, তাকে একেবারে সেই পাহাড়ের গরু বাথানে পাঠিয়ে দেওয়া হয়। যে কোনো বিডিওর চেম্বারে গেলেই আপনি দেখবেন সেটা একটা তৃণমূলের অফিস। অর্থাৎ সরকারি পয়সায় জনগণের করের টাকায় বেতন পাওয়া বিডিওদের অধিকাংশ আজকে তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে, এবং তারা তৃণমূল দলটার বিডিওগুলো শাখা অফিস হিসেবে কাজ করছে, এবং সেখানে যারা নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায় তাদেরকে কিন্তু এতটাই নিষ্পেষণ করা হচ্ছে যে তারা কার্যত অসহায়, যার ফলে তাদেরকে উনি সন্তুষ্ট করছেন। কারণ এই ভোট আসছে, ভোটে জিততে গেলে তো এদের সাহায্যেই তাকে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে ভোটে জিততে হবে। এই জায়গাটাই আসতে চাইছি শ্যামলদা, সেটা হচ্ছে এই অধিকাংশ বিএলও, বিডিও বা এসডিও, ডব্লিউবিসিএস যারা, তাদেরকেই এই আরো করা হচ্ছে। তো এখন এই ক্ষেত্রে কি ভোটের আগে এই ধরনের চিঠি দিয়ে একটা প্রচ্ছন্ন ভাবে টোপ দেওয়া, যে হ্যাঁ, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে আপনার? এদের ডিএও লাগে না, এদের বেতন কমিশনেরও প্রয়োজন নেই, কারণ সরকার বাহাদুর পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে আছেন, বিনিময়ে এরা তৃণমূলের দলদাস হিসেবে কাজ করে যাচ্ছে। এইটা একটা দুর্ভাগ্যের বিষয়। এবং দেখুন আপনি, মানে বিডিওদের প্রতি মাননীয়ার দুর্বলতা কতটা। সেই 2016 সাল থেকে মানে অভিযোগ উঠে এসেছে যে এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এ প্রিলিমিনারিতে 13 পেয়ে, যেখানে কাট অফ মার্কস ছিল 122, সে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভে প্রথম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রিলিমিনারিতে 13 পেয়ে যেখানে কাট অফ মার্কস 122, সেখানে সে মেন পরীক্ষায় বসলো কি করে? কারণ 122 নম্বর মিনিমাম না পেলে সে তো মেন পরীক্ষায় বসতে পারবে না। 13 পেয়ে সে মেন পরীক্ষায় বসলো, এবং মেন পরীক্ষায় সে ইংরেজিতে 0 পেয়েছিল, সেটা বাড়িয়ে 168 করে দেওয়া হয়েছিল, আর বাংলায় সে 18 পেয়েছিল, সেটা বাড়িয়ে 167 করে দিয়ে তাকে ফার্স্ট করে দেওয়া হলো। তা তিনি তারপরে 9 বছর ধরে কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে মামলা হচ্ছে। পিএসসির একজন অবসরপ্রাপ্ত কর্মী এই মামলা করেছেন। তিনি বলেছেন যে প্রশান্ত বর্মন তো এই তার বিরুদ্ধে এই তথ্য, তাকে অবিলম্বে তার বিরুদ্ধে তদন্ত করে তার মানে ডব্লিউবিসিএস চাকরি তার কেড়ে নেওয়া হোক, জেলে পড়া হোক, এবং ওই 2016 ব্যাচে আরও যারা ডব্লিউবিসিএস হয়েছেন তাদের বেশিরভাগই এইভাবে মানে শুধু নগদ কাঞ্চন মূল্যের বিনিময়ে একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ায় তারা চাকরিটা পেয়েছেন, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়েছেন। দুর্ভাগ্য যে 9 বছর ধরে মহামান্য কলকাতা হাইকোর্টে সেই রায়, সেই মামলা পেন্ডিং, এক কলম অগ্রগতি হয়নি। আবার দেখুন এই প্রশান্ত বর্মন, সে স্বপন কামিল্লা বলে একজনকে নৃশংসভাবে খুন করেছে, তার পরিবার প্রধান অভিযুক্ত হিসেবে এই প্রশান্ত বর্মনের নামে এফআইআর করেছে, এবং তার মানে পারিপার্শ্বিক প্রমাণ পুলিশ পেয়েছে। তাকে আগাম জামিন দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করছে না, তাকে আগাম জামিন নেওয়ার সুযোগ করে দিচ্ছে, সে আগাম জামিন পেয়ে যাচ্ছে, তারপরে তার জামিন রেগুলার হয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্টে তার জামিন খারিজ হলেও সে আবার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। মানে তাকে পুলিশ কিন্তু ঘেরাটোপের মধ্যে নিচ্ছে না। মানে বুঝতে পারছেন আজকে মানে কতদিন হয়ে গেল, অথচ অন্যান্য যারা সহযোগী ছিল তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু প্রশান্ত বর্মনকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের প্রতি মাননীয়ার মানে
প্রাণের টান, মনের টান। কারণ ভোটটা জেতাতে বিভিন্ন দুর্নীতিমূলক কাজে তৃণমূল বা সরকারকে সাহায্য করতে এই বিডিওরাই সাহায্য করেন। আচ্ছা, সেই জন্যই আর কি ওনাদের প্রতি এতটা উনি সফট। হ্যাঁ, উনি যদি প্রশাসন চাইতেন, আগের সরকারগুলো একটা শক্তপোক্ত প্রশাসন চেয়েছে, প্রশাসনিক কাঠামো চেয়েছে, সেই জন্যে তারা সচিবালয় সার্ভিসকে, সেক্রেটারিয়েট সার্ভিসকে যতটা সম্ভব গুরুত্ব দিয়েছে। এবং আপনি বুঝতে পারছেন তারা সিদ্ধান্ত নিয়েছিল, এখনো পর্যন্ত সেই নিয়ম আছে, কিন্তু মাননীয় সেই নিয়ম মানেন না, যে 20 বছর জেলায় কাজ না করলে একজন WBCS এক্সিকিউটিভ অফিসার সে সচিবালয়ে আসতেই পারবে না। আজকে 8 বছর কাজ করলেই সে সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি হয়ে যাচ্ছে। মানে WBCS এক্সিকিউটিভ অফিসাররা এখন হচ্ছে সরকারকে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে ক্ষমতায় আসতে এবং স্থানীয় তৃণমূল নেতা ও রাজ্য তৃণমূল নেতাদের প্রশাসনকে শোষণ করে বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে কাটমানি নিয়ে তাদেরকে পুষ্ট করাটাই হচ্ছে এখন WBCS এক্সিকিউটিভ অফিসারদের কাজ। আমি আবারও বলছি, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু ব্যতিক্রমের সংখ্যা খুব কম, এবং যারা ব্যতিক্রম তাদের প্রশাসনে কাজ করাটা কার্যত একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। মোটামুটি বোঝা গেল যে এই চিঠিটা দেওয়ার কারণটা কি। এটা অনেকেই আমাকে ফোন করেছিলেন, আমি চিঠিটাও পেলাম, ওই জন্যই। হ্যাঁ, উনি পরিষ্কার বলে দিলেন যে 2026-এ নির্বাচন আসছে, তারপরে SIR সংশোধন হচ্ছে, তোমরা বাবা যে কাজটা আমার হয়ে করা দরকার সেই কাজটা করো, আর ভোটে যাতে জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে আমি ক্ষমতায় আসতে পারি, মেরে মুষে করে এই যে কাউন্টিংগুলো হয়, আপনি ভিডিওদের ভূমিকা দেখেছেন, ভাবুন তো। কাজেই এটা তো কোনো লুকোচুরির ব্যাপার না, এটা ওপেন সিক্রেট। সেই যে কারণে WBCS দের একটু পুষিয়ে দিতে হচ্ছে, উনি পুষিয়ে দিচ্ছেন। WBCS দের পুষিয়ে দিচ্ছেন, ঠিকই বলেছেন।